ক্লাস 8 সিবিএসই, তোদের যদি নেক্সট ইউনিট টেস্টে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস বলে চ্যাপ্টারটা থাকে, তাহলে এই রকম টাইপের একটা কোশ্চেন দেখবি আসবেই আসবে, এটা 100% গ্যারেন্টি। যেখানে বলেছে বাই হোয়াট লিস্ট নাম্বার শুড দি গিভেন নাম্বার বি মাল্টিপ্লাইড টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো আমি ফার্স্ট একটা এক্সাম্পল করিয়ে দিচ্ছি, দেখ এরকমভাবে 3675 এই নাম্বারটাকে করবি কি, নাম্বারটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবি। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কত আসছে, 5 7 যা 35, 3 5 যা 15, 5 5 যা 25, আবার 5 দিয়ে করছি 5 147, 3 দিয়ে করছি 49 অ্যান্ড 7 দিয়ে করছি 77। তার মানে 3675কে আমরা এরকমভাবে লিখতে পারি যে 5 টাইমস 5 টাইমস 3, 7 টাইমস 7 টাইমস 3। তো দেখ এই যে 3টা আছে, এই 3টা একটা থাকার জন্য এই নাম্বারটা স্কোয়ার হতে পারছে না। তাহলে আর একটা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। বা অন্যভাবে যদি বলে যে কত দিয়ে ডিভাইড করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে, তাহলেও কিন্তু এই 3 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করলে হচ্ছে পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে রিকোয়ার্ড নাম্বারটা আমাদের কি, রিকোয়ার্ড নাম্বার যেটা হলো, যেটা দিয়ে ডিভাইড করতে হবে, সেটা কত হয়ে গেল, 3। আচ্ছা, এইবার তারপরের কোশ্চেনটা বলেছে, দেখ তারপরের কোশ্চেনটা বলেছে ইন ইচ কেস ফাইন্ড দি নাম্বার হু স্কোয়ার ইজ দ্য নিউ নাম্বার। তো সবার প্রথমে আমাকে ফাইন্ড করতে হবে যে নিউ নাম্বারটা কি। নিউ নাম্বারটা কি হচ্ছে, দেখ নিউ নাম্বারটা হচ্ছে আগের যে নাম্বারটা ছিল তার সঙ্গে খালি একটা 3 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তার মানে 5 টাইমস 5 টাইমস 7 টাইমস 7 টাইমস 3 টাইমস 3, যেটা মানে হচ্ছে 5 টাইমস 7 টাইমস 3 এর স্কোয়ার, অ্যান্ড দ্যাট মিনস হচ্ছে এটা তোর 105 এর স্কোয়ার। তাহলে এখান থেকে তোরা ডাইরেক্ট লিখতে পারি যে স্কোয়ার রুট অফ নিউ নাম্বার, স্কোয়ার রুট অফ নিউ নাম্বার কী হবে, স্কোয়ার রুট অফ নিউ নাম্বার হবে, যেহেতু আগেরটা ছিল 105 এর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট অফ নিউ নাম্বার হবে 105। তাহলে আমাদের যে দুটো অ্যান্সার দরকার, সেই দুটো অ্যান্সার কী কী, একটা অ্যান্সার হচ্ছে এইটা, ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্সার সেটা হচ্ছে এইটা। বুঝতে পেরেছিস আশা করি। কোশ্চেনটাকে আরেকবার দেখে নিস, এটা আর.এস. আগরওয়াল থেকে কোশ্চেনটাকে পিক করা হয়েছে। ওকে, চল নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। আর যদি যদি মনে করিস যে এই কনসেপ্টটাকে আরও ভালোভাবে শিখবি, তো এই যে এখানে দেখবি প্রিন্ট একটা ভিডিও আছে, সেই ভিডিওতে ক্লিক করে তোরা কনসেপ্টটাকে শিখতে পারিস।